তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো এই যে নানা নাতিন বউ একসাথে কথা বলতেছে, ফারজিন একটা সেট কিনবে, তো সেইটের বিষয়ে কথা বলতেছে। তো ফারজিন তো কলেজে পড়ে, আপনারা সবাই জানেন, উত্তরা যায় কলেজে, ও এখন নতুন একটা সেট নেবে। তো ওইটাই ওর নানাকে বোঝাচ্ছে, আর ওর নানা অবসর সময় নাতিন বউর সাথে কথা বলতেছে। আর হ্যাঁ, না সময় পেলে নানার সাথে এসে গল্প করে ভার্সিটি না থাকলে। তো আজকে সারাদিন আমরা কি কাজ করলাম আর কি রান্না বাড়া করলাম সেটাই আপনাদের সাথে দেখাবো, আর দেখতে থাকবো। মা রান্না করতেছে। তো আজকে রুই মাছ রান্না করবো। বুনা করবেন পেঁপে দিয়ে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। মা সালাম দেন। তো মাও সালাম দিয়েছে আপনাদের। তো এদিক দিয়ে যে তরকারি বসাবে, পেঁপে দিয়ে রুই মাছ রান্না করবে, আর করলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। করলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। তো এদিক দিয়ে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধন্যপাতা কেটে রাখছে, আর এই যে মাছগুলো ভেজে রাখতেছে। তো আমার কণ্ঠটা একটু মোটা মোটা, মনটা ভালো না। এই যে মাছগুলো ভেজে নিতেছে কড়া করে। তো গ্যাস চলে গেছিলো, তো গ্যাস এই মাত্র আসছে। তো মাছকে পেঁপে দিয়ে তরকারিটা কীভাবে রান্না করে সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মার রুমটা এইভাবে সুন্দর ফিটফাট করে থাকে। মা অনেক শৌখিন মানুষ একটা, তো মা সুন্দর করে মার রুমগুলো একবারে রাখে। তো আলহামদুলিল্লাহ এই জায়গায় কোরআন শরীফটা রেখে দিছে। তো মা ওদিক দিয়ে রান্না বাড়া করতেছে, রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছে। গ্রামের থেকে আনছে, দেশের গ্রাম বাড়ির থেকে। তো এদিক দিয়ে আমি এই যে এই মেহেদির জন্য কাপড় চোপড় চেঞ্জ করে, তো এই যে গামছা নিয়েছি। তো অনেক দিন পরে মেহেদি দিছি মাথায়, চুল অনেক উঠে যায় দেখে। তো ওই যে মেহেদি দিয়ে যে আপনাদের সাথে কথা বলতে আসছে, আর ওদিক দিয়ে মা রান্না বাড়া করতেছে। তো দেখতে থাকুন ভিডিও। সবসময় এইভাবে আমাদের যে রুমটা, সুপার রুম গোছায় রাখা। নূরবাবুর এই যে ব্যাট, তারপরে সে যেগুলো, এটার কী বলে আমি জানি না। তো কমলাপা এগুলো মুছা, তারপর এগুলো কাপড়গুলো ঠিক করে উপরে উঠে রেখে ঠিক করে রাখলাম। আর এদিক দিয়ে মার কাপড় চোপড় রোদ দিছে, আর মা রান্না করতেছে। অলরেডি কারেন্ট ছিল না, এখন চলে আসছে। তারপরে আমার ক্যামেরায় কেমন অন্ধকার দেখা যাচ্ছে। তো মা দুপুরে রান্না বাড়া করতেছে পেঁপে দিয়ে রুই মাছ। তো সেইটি আপনাদের সাথে যে মা সব এক করে সব মশলা বাটা, তারপরে হলুদ মরিচ ফাঁকি সব কিছু দিয়ে দিতেছে। তো পেঁপেটা হালকা করে ভাপ দিয়ে নিছে। তো এখন এক করে সব মশলা দিয়ে দিবে। আদা রসুন তো দিছে, এখন হলুদ দিবে, হলুদ বাটা, আর হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে দিবে। তা আমাদের ধনিয়া নাই, মা বলছে ধনিয়া আস্তে আইনা ধুইয়া তারপরে জিরা তেজপাতা দিয়ে একটা মশলা বানাবে। তো এটা এখন মা আসছে বাড়ির থেকে, তারপরে এখন যাব বাজারে গেলে আইনা দিব। তো আপনারা সবাই মার রান্না পছন্দ করেন দেখতে, তো দেখেন মা কীভাবে রান্নাটা বসায় সেটি আপনাদের সাথে। পেঁপে দিয়ে রুই মাছ অনেকটাই স্বাদ লাগে খেতে। গরম পানিতে কাপড় ভিজান নেই। তো মা মশলাটা কষাইতে দিছে, আর দিক দিয়ে তা ও গ্যাস বাড়ছে। তা এখন সবাই গোসল করছে, গোসল করে এখন নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করতে যাবে। তো এই যে মা পেঁপেগুলো দিয়ে দিল। পেঁপেগুলো সিদ্ধ করে নিছেন? তো মা আগে পেঁপেগুলো হালকা বাফে দিয়ে নিছে। তো এখন ভালো করে কষায় তারা ঝোল দিয়ে দিবে।
আর পেঁপে তরকারি সব তরকারি দিয়েই ভালো লাগে। পেঁপে লাউ এগুলো ভালো লাগে না, এগুলো সব মাছ দিয়ে ভালো লাগে। ঢাইকা দেন, গ্যাস বাড়ছে তো হইতে সময় লাগবে না। তো মা দেশের বাড়ি একটা ভুল করে তুই এসে পড়ছে, এই নিয়ে টেনশনে আছে। কি ভুল করছেন কোন? মা দলিলের পর্চা আনে নাই, আসলটা আছে, নকলটা যে রাইখা চলে আসছে। তো মানে দেখে করে দিয়ে আনাইতে পারে নাকি। তো যে আমি দিয়ে কাজ করে সে আমিমের কাছে আছে দলিলের যে পসরাটা, ওইটা নিয়ে আসবে। তো সে মা সকাল থেকে টেনশনে। তো মা রান্না বাড়া করতে করতে দেশের বাড়ি গল্প করতেছে। ওই যে পসরা রেখে আসছে যে দলিয়া জাগার, আর এদিক দিয়ে পেঁপেরা কষায়া তারপরে মা জল দিয়ে দিছে। আর মার হাতের থেকে ঢাকনা আমার হাতে পড়ে গেছে, এই যে দেখেন হলুদ লেগে গেছে। তো রান্না বাড়া করতে গেলেই একটা দুর্ঘটনা হয়েই যায়, এটা ধরা আর যায় না। তো এই যে মা এখন করলা ভাজি বসাই, এই যে মা সুন্দর করে মাছগুলো দিয়ে দিল। এই যে পেঁয়াজের সাথে চিংড়ি দিয়ে দিল, একসাথে ভাজা করবে, তারপরে করলাটা দিয়ে দিবে। লবণ দিয়ে দিতে আছে। আর করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেকটাই স্বাদ লাগে। আর গুঁড়া চিংড়ি, এই যে করলা দিয়ে দিছে। তো মা বলে নাকি করলা বেশি লাললে তিতা হয়ে যায়। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। রান্না হোক, এর ফাঁকে ভাই আমি গোসল করে নামাজ পড়ে চলে আসি। দিয়ে তরকারিটা হয়ে গেছে, তো তরকারিটা এখন নামায় ফেলাবে। আর এদিক দিয়ে যে করলা ভাজি, এই যে দেখো কত সুন্দর তেলতেলা করলা ভাজি নিয়ে আসছে। আর দিক দিয়ে আব্বা বাজার আনছে, এটা কি লাউ নাকি আমি জানি না, না চাল কুমড়া আর জাম্বুরা আছে, আর কি কি জানি আছে আনছে বাজার। একটু শুকাইলে দেবো, অনেক রোদ পাইছে তো। তো মরিচ আর কালিজিরা রোদ্রে দিছিল ছাদে। আর এখনো নূরা আসবে। তো এই যে দেখেন এই যে আমার এদিকে অনেক কাজ বাকি আছে দেখছেন। আর এই যে লিপ, আমাদের লিপ হয়নি এখনো। তো মা দেখতেছে এগুলো কি বাজার আনছে, এগুলো কি জালি? ওগুলো জালি। জাম্বুরা আনছে, এগুলো কি আম পাঠাইছে ভাই, আম। তো ওই যে মোবাইলের শোরুমে চলে আসলাম ভার্জিনের জন্য একটা সেট কিনবে। তো আজকে দেখতে গেছিলাম, তো সেট পছন্দ হয়েছে, তো সেটটা নিয়ে আসবে। তো আনলি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে কোন সেট ভালো সেটাই দেখ। তো এটা নতুন সেট আপডেট, সেটাই ভার্জিনকে বুঝাইতেছে। তো এটার সাথে যে বাকি দুইটা ক্যামেরা আছে, একটা হচ্ছে আলট্রা ওয়াইড, যেটা হচ্ছে 5 মেগাপিক্সেল। তো শোরুম থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এই যে মা সকালবেলা নিজেই ভিডিও করছে, দেখেন মাশাআল্লাহ। তো মা সকালবেলা ভাত খাওয়ানোর জন্য এই যে বড়া বানাইতেছে। তো পেঁয়াজও একটা আর বড়া হয়েছে আরেক রকম। তো এদিক দিয়ে যে ভাতও বসাই দিছে। তো খেতে খেতে দেখা যায় 10টা সাড়ে 10টা বেজে যায়। আর এদিক দিয়ে এরপরের দিন দুপুরের রান্নাবাড়ার আয়োজন। তো সকালের নাস্তার পাশাপাশি দুপুরের রান্নাবাড়াও শুরু করে দিছে।
আর এদিক দিয়ে আমি রাত্রে শোরুম থেকে আসার পরে দেখি আমি যার নেট চালাই, তো ও আমাদের আত্মীয়, তো আমি বলছিলাম নেটের যে স্পিড পায় না, সেজন্য এই রাউটারটা আমাকে দিয়ে গেছে। বলছে খালাম এই রাউটারটা ব্যবহার করে দেখেন, এটা অনেক ভালো হবে, আপনি স্পিডও পাবেন আর ভিডিও সুন্দর করে দেখা যায় এটা কভার করবে। তো আপনাদের বড় ফেলার তো সেজন্য ওইটা কাজ হয় না, সেজন্য এটা আমি বাসায় দেখি রাউটারটা রেখে গেছে, সেটাই নূরে খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর পাশের যে বিল্ডিংয়ের এই শব্দের জন্য আমি দিনে কোনো ভিডিওই বানাই না। তো এই যে দেখেন শব্দ, পাশে কোনো ডেকোরেশনের কাজ করতেছে রুমের ভিতরে। আর এটা নূরে বলি নূর এটা এখন খুলো না, এটা পরে তোমার ওই ভাইয়া আসলে রাউটারটা লাগাই দিয়ে যাবে। তো এইটার কারণেই আমি ভিডিও আপডেট দিতে পারি না, দেখা যায় দেই এক সময়, যায় আপনাদের মাঝে আরেক সময়। তো এই যে এইটাই রাউটারটা নিয়েই নূরবাবু আর আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো নূরবাবু নিয়ে আসছে দেখে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো ঠিক আছে, অবশ্যই বলবেন এই রাউটারটা কেমন, ভালো হলে কমেন্টস করে বলবেন হ্যাঁ এই রাউটারটা ভালো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এইভাবে। তো দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন। আর নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, মার রান্না বাড়ার রেসিপি, সেটা আপনাদের সাথে দেখাবো। আর অবশ্যই বলবেন মার রান্না কেমন হয়, কমেন্টস বক্সে বলবেন। তো আমার বাবার শখের নাতিন বউ চলে আসছে, সময় পেলে হ্যাঁ না ওর নানার সাথে এসে গল্প করে। দেখা যায় এখন বাজারে বাবা একটু কম যায়, তো সেই জন্য ওর নানার সাথে এসে গল্প করে আর অনেক সুন্দর সুন্দর কথা বলে, নানা মন দিয়ে কথা ওর শোনে। তো ওর মা রান্না বাড়া শেষ, আমরা খাওয়া দাওয়া করে সবাই একসাথে গল্প করতেছি। তো এই যে, তো আপনারা সবাই দেখছেন আমরা শোরুমে গেছি মোবাইলের জন্য, সেইটাই গল্প করতেছে, নানা করতেছে, দিক দিয়ে নাতি বউ নানার লগে গল্প করতেছে। এই যে মাসে কইল ওই যে কইলো মাসে কাটতে ইয়া করতে হইব, তোর এটা কইলো না, ওরা উনতে কেটে নিব না টাকা। হ্যাঁ ওইটাই তো কইতাছে, ওই কাঠটা লাগবো, শো করতে হইব, ওইটাই তো কইতাছে। আর কি সব ওই ওরা খেয়াল অভিযান এখন এই যে আমি এই যে অনলাইনে 3,075 টাকা, 3,075 টাকাই আমার সার্ভিস। ঘুষ খাওয়াই যাইব না, ঘুষ খাইলে ধরবো না না, সব যদি বাসে অনলাইনে করে তো আর তোর কোনো সরকারি টাকা। তো নানা নাতিন বউর গল্প শুনতে শুনতে আমরা বিদায় নিলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।